আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা এটা হচ্ছে স্বপ্নেশ্বরী দেবী সাধনা। এই সাধনাটা 21 দিন আপনাকে করতে হবে। এটা স্বপ্নেশ্বরী দেবী সাধনা। আর এই সাধনার যে নিয়মটা এটা কিন্তু একটু উল্টা সাইজের নিয়ম। এটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সঠিক নিয়ম যেটা আমি সেটাই আজকে বলে দেব। যে কেউ করতে পারবে। আর এই দেবীটা কিন্তু একমাত্র স্বপ্নেই আপনার সাথে সাক্ষাৎ করবে। এটা স্বপ্নেশ্বরী দেবী সাধনা। আপনি যদি কোনো কিছু জানতে চান, সে আপনাকে তৎক্ষণাৎ স্বপ্নের মাধ্যমে সমস্ত কিছু বলে দিবে। কি বিষয়ে জানতে চান, কি করতে চান, কি করলে কি হবে, ওই স্বপ্নে সব কিছু বলে দিবে এবং স্বপ্নে এসে আপনার সাথে থাকবে। মানে আপনি যখন ঘুমায় পড়বেন তখন স্বপ্নে তার সাথে একত্রিতই থাকবেন। এটা মাথায় রাখবেন। আমি এর থেকে বেশি খোলাসা আর করতে পারলাম না। আর এই সাধন করতে গেলে 21 দিনের সাধন, আপনাকে ধৈর্য সহকারে 21টা দিন আপনাকে লাগাতার জপ করতে হবে। এটার জপ করার নিয়ম 108 বার করে প্রত্যেক দিন বিছানার উপরে বসে থেকে মন্ত্রটা জপ করতে হয়। কিন্তু এখানে কিছু নিয়ম আছে। যে নিয়মটা হচ্ছে, যেদিন থেকে আপনি সাধনা করবেন তার আগের 3 দিন আগে থেকে আতপ চাউলের ভাত খাবেন। যেদিন থেকে সাধনায় নামবেন মানে তার আগে থেকে 3 দিন আতপ চাউলের ভাত খাবেন। যেদিন সাধনায় নামবেন ওই দিন থেকে আপনি শুধু নিরামিষ খাবেন। কোনো আমিষ জাতীয় খাবার খাইতে পারবেন না, মুখে কোনো দুর্গন্ধ জিনিস উঠাইতে পারবেন না। আর যখন যে বিছনার ভিতরে সাধনটা করবেন, যে বিছনায় বসে থাকবেন, এই বিছনাটা ধূপ ধুনা দিয়া সুঘ্রাণ করে নেবেন, গোলাপ জল ছিটাবেন বাড়ির মানে ওই ঘরের চারিদিক দিয়া। বিছনার উপরে বৈশা পাক পবিত্র অবস্থায় বৈশা পশ্চিম দিকে মুখ কইরা, হ্যাঁ। আর অবশ্যই এই সাধন করতে গেলে পশ্চিম দিকে মুখ কইরা আপনার যে এই তুলসী গাছ আছে, ওই তুলসী গাছের 3টা পাতা নেবেন। 3টা পাতা নিয়ে একটা হচ্ছে এই কপালে একটা লাগাবেন, আর একটা হচ্ছে এই যে এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা লাগাবেন, আর একটা হচ্ছে নাভিতে লাগাবেন। এই 3 জায়গায় 3টা তুলসীর পাতা এভাবে চেপকে লাগিয়ে দেবেন, বা তেল দিয়ে, সরিষার তেল দিয়ে এভাবে লাগাই দেবেন। তিনটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ওই বিছনার উপরে পশ্চিম দিকে মুখ করে সুঘ্রাণ বস্তু থাকবে, সামনে কিছু ফুল টুল রেখে দেবেন। যেহেতু এটা সরাসরি আসবে না, ফুলের দরকার পড়ে না, কিন্তু জায়গাটাকে সুন্দর করার জন্য একটু ফুল টুল ছিটিয়ে দেবেন, না দিলেও চলবে। দিয়া আপনারা ওখানে বসে থেকে প্রত্যেক দিন এই মন্ত্রটা তসবি দিয়া 108 বার করে মন্ত্রটা জপ করেন। মন্ত্র যেহেতু, রুদ্রাক্ষের মালা দিয়েও আপনারা জপ করতে পারেন। যারা মুসলমান, যারা রুদ্রাক্ষের মালা নাই, তারা তসবি দিয়ে জপ করবেন। কিন্তু তসবি তো 101টা থাকে অথবা 99টা থাকে। আপনারা ওই হিসাব করে 108টা বানিয়ে নেবেন। ওইটাতে বিশেষ করে রুদ্রাক্ষের মালাটাই বেস্ট হয়, কেননা ওখানে 108টা গোনাই থাকে। প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। এইভাবে লাগাতার 21 দিন করবেন। ঠিক 18 থেকে 19 দিনের দিন আপনি স্বপ্নের ভিতরে বিভিন্ন আলামত পাবেন। স্বপ্নের মাধ্যমে বিভিন্ন আলামত পাবেন। ঠিক 21 দিনের দিন আপনার সম্মুখে ওই দেবী স্বপ্নের মাধ্যমে আপনার সাথে সাক্ষাৎ করবে, দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে। তো আপনি এই স্বপ্নের মাধ্যমেই তার সাথে কথাবার্তা বলতে পারবেন, সরাসরি পারবেন না। এটা অনেক বড় বড় সাধকরা এইসব সাধন করতো। যেমন আজকে একটা লোক আসলো, আর কি সমস্যা, আপনি রাত্রেবেলা এই মন্ত্রটা কয়ে ঘুমাইয়া বললেন, 3বার কয়ে 3টা বুকে ফুক দিয়ে ঘুমাই দিলেন, দেখো স্বপ্নের মাধ্যমে ওই দেবী আপনার সঙ্গ দিয়া, হ্যাঁ, কি কি হবে না হবে সব বলে দিবে। মানে আপনি একটা গণকে পরিণত হয়ে যাবেন। তো আমি মন্ত্রটা বলে দিতেছি। অবশ্যই অনুমতি ব্যতীত এই কার্য কেউ করতে যাবেন না। হিতে বিপরীত হলে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারই দায়ী না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। মন্ত্র দেবী সাধনা। বজ্রের ঈশান কপাট সূর্যে মারলাম সুরে, স্বপ্নেশ্বরী দেবী তোরে আলি ধরবে ঘিরে। পবনে ভর করিয়া বসমান মোর, কামারের দোহাই লাগে সঙ্গ সার ধনুর, ধনুর সঙ্গ সারিয়া সঙ্গ ধর মোর। আমার সঙ্গিনী না হইলে নিশা শত্রু তোর, স্বপ্নে আসিয়া যদি না কস কথা, সঙ্গে সঙ্গে খাবে তুই 1,24,000 পীর পয়গম্বর আল্লাহ রাসুলের মাথা। আবার বলি, বজ্রের ঈশান কপাট সূর্যে মারলাম সুরে, স্বপ্নেশ্বরী দেবী তোরে আলি ধরবে ঘিরে। পবনে ভর করিয়া বসমান মোর, কামারের দোহাই লাগে সঙ্গ সার ধনুর, ধনুর সঙ্গ সারিয়া সঙ্গ ধর মোর। আমার সঙ্গিনী না হইলে নিশা শত্রু তোর,
স্বপ্নে আসিয়া যদি না কস কথা, সঙ্গে সঙ্গে খাবি তুই 1,24,000 পীর পয়গম্বর আল্লাহ রাসূলের মাথা।